हमारे यहाँ गुजरात में कहते हैं जिले में एक भी नदी हो तो पूरा जिला समृद्ध हो जाता है। हमारे वीरभूम में जिले में 19 नदियां हैं, मगर आज देखिए कम्युनिस्टों के शासन और तृणमूल कांग्रेस के अत्याचारी शासन के कारण ये नदियां भ्रष्टाचार का अड्डा बनी है, अवैध रेत खनन का अड्डा बनी है। टीएमसी की सिंडिकेट ये अवैध रेत खनन, पत्थर, कोयला और पशु तस्करी में लिप्त थी। ये सिंडिकेट ममता बनर्जी के भतीजे की सह पर चलती है। मैं आप सभी को एक वादा करता हूं, इस बार बंगाल में 30 सीटें बीजेपी को दिला दीजिए। ये सारी सिंडिकेट को चुन चुन कर जेल की सलाखों के पीछे डालने का काम भारतीय जनता पार्टी करेगी। আর এখন দেখলাম গতকালকে কোল মাফিয়াদের ডাইরেক্টলি বিজেপি ইমিউনিটি দেওয়া হচ্ছে। কোন কোল মাফিয়া? যে একাধিক দুষ্কর্মের সাথে জড়িত। এই যে গরু কয়লা বালি একটা ন্যারেটিভ বিগত ৩-৪ বছর ধরে বিজেপি ক্রমাগত তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই কয়লা ন্যারেটিভের মূল কিংপিন যে দুজন, তারা হচ্ছেন রাজু ঝা এবং জয়দেব খান। রাজু ঝা মারা গেছেন, বিজেপি সব বিষয়ে লাফিয়ে পড়ে টুইট করে, লাফিয়ে পড়ে মিডিয়া প্রচার করে। রাজু ঝার বিষয়ে বিজেপি নীরব ছিল, কারণ রাজু ঝার হোটেলে রাজু ঝা কার কার সাথে মিটিং করেছেন সেটা আপনারা ইতিমধ্যেই জানেন। গতকালকে যেটা বিজেপি করেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডিপার্চার অ্যাট অন্ডাল এয়ারপোর্ট, সেখানে সরাসরি বিজেপি তার নেতা হিসেবে জয়দেব খানের নাম ঘোষণা করেছে। আমরা জানি কয়লা সিআইএসএফ এর তার নিয়ন্ত্রণাধীন। সিআইএসএফ এর মাথার উপর যিনি মন্ত্রী, তার নাম দেশের গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল যখন আসানসোল, রানীগঞ্জ এই বেল্টে কয়লা খনিগুলো যেগুলো সিআইএসএফ মনিটরিং করে, কোন সিআইএসএফ এর অফিসারের মাথায় ঘাড়ে দুটো মাথা থাকবে, যে ব্যক্তি বিজেপির নেতা হিসেবে খোদ দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সি অফ করতে যাচ্ছেন এবং তাকে অথরাইজ করছে ভারতীয় জনতা পার্টি, অমিত শাহকে গিয়ে ফুল দিচ্ছেন, সিআইএসএফ এর ক্ষমতা হবে কোনো অফিসারের যে পরের দিন তাকে আটকানোর কয়লা পাচার করা থেকে? বিজেপি সরাসরি কয়লা পাচারে মদত দিচ্ছে, কয়লা পাচারে এন্ডোর্স করছে যিনি, তার নাম অমিত শাহ। যে বিজেপি বলেছিল, নরেন্দ্র মোদী বলেছিল না খাউঙ্গা না খানে দুঙ্গা, আজকে ন্যারেটিভ চেঞ্জ হয়ে গিয়েছে খানে দুঙ্গা, আগার বিজেপি মে আয়া তো খানে দুঙ্গা। তিনি পরিচিত অমিত শাহর রাইট হ্যান্ড মানুষ হিসেবে, একদিকে হেমন্ত বিশ্ব শর্মা, একদিকে নরোত্তম মিশ্র। অমিত শাহর ডান হাত এবং বাঁ হাত বলে পরিচিত। তার সাথে একাধিক মিটিং এ দেখা গিয়েছে জয়দেব খা এবং রাজু ঝাকে, এবং সেখানকার মানুষের অভিযোগ যে পুরো কোল র্যাকেটটা, এই কয়লার যে সাম্রাজ্য, সেই কয়লার সাম্রাজ্য মূল দেখাশোনা করতেন এই দুজন। তাদের সাথে নরোত্তম মিশ্র এসে মিটিং করতেন। 2021-এর নির্বাচনের আগে সেই ছবি প্রকাশ্যে এসেছিল, এবং 2021-এ আসানসোল থেকে যখন বিজেপির এমএলএ হিসেবে নির্বাচিত হন অগ্নিমিত্রা পালের সাথে তাদের একাধিক ছবি প্রকাশ্যে এসছে। শুভেন্দু অধিকারীর সাথে তাদের মিটিং এর খবর প্রকাশ্যে এসছে, দিলীপ ঘোষের সাথে একাধিক ছবি প্রকাশ্যে এসছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, যে অমিত শাহ বলেছিলেন যে যারা কয়লার কারবারি করে, যারা বালির কারবারি করে, যারা গরু পাচার করে, এর আগে দেখেছেন বিএসএফ এর কমান্ডার গরু পাচারের দায়ে অভিযুক্ত হয়েছিলেন। অমিত শাহ বলেছিলেন তাদের উল্টা लटका के रखना पड़ेगा। एंड उल्टा लटका के रखना पड़ेगा मतलब हमको पता नहीं था कि भाजपा में शामिल करके रखना पड़ेगा, इतना प्यार से उसको रखना पड़ेगा। ये कल अमित शाह जब अंडल एयरपोर्ट में थे तब हम लोगों को दिखने को दिया। আমরা খুব পরিষ্কার ভাষায় বলছি, গোটা কয়লা সিন্ডিকেট, যেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে যদি কয়লা পাচার হয়ে থাকে তার জন্য রেসপন্সিবিলিটি থাকবে সিআইএসএফ এর, কারণ সিআইএসএফ এই কয়লা খাদানগুলোর উপর মনিটরিং এর দায়িত্ব, রেসপন্সিবিলিটি পুরোটাই কেন্দ্রীয় সরকারি সংস্থা সিআইএসএফ এর। সেই সিআইএসএফ এর মাথার উপর যিনি মন্ত্রী, তার নাম অমিত শাহ।
সেই অমিত শাহ যখন এখানে মিটিং করতে আসছেন, তাকে এয়ারপোর্টে অফিসিয়ালি ছাড়ার জন্য, সি অফ করার জন্য বা রিসিভ করার জন্য যারা যাচ্ছেন বিজেপি পার্টি অফিস থেকে, জেলা বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে লিস্ট করে পাঠানো হচ্ছে। দুর্গাপুরের বিজেপির এমএলএর নামের ঠিক পরের নামটা হচ্ছে জয়দেব খা। তার মানে বার্তা পরিষ্কার, কয়লা মাফিয়াকে অমিত শাহর কাছে পাঠাও, অমিত শাহর আন্ডারে সিআইএসএফ, সিআইএসএফ এর আন্ডারে কয়লা খনি। অর্থাৎ যত কয়লা পাচার হবে, কয়লা মাফিয়ারা কয়লার কারবার করবে, তাদের মাথার উপর বিজেপির হাত আছে, তাদের মাথার উপর অমিত শাহর হাত আছে, এবং তারা অবাধে কয়লা পাচার করবে। আর এ রাজ্যে এসে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হবে কয়লা, বালি, গরু নিয়ে।